আসসালামু আলাইকুম কাকা। আমি মোহাম্মদ আব্দুল বাড়ি, গোপালগঞ্জ জেলা, জয়মন্ডল জেলা, সুবর্ণ মন্ডল, রূপায়া, খুলনা, চৈতি, খুলনা আর তামান্না আক্তার। এর ভাষা হচ্ছে পটুয়াখালী এবং আমাদের ইসে আছে, অডিও এবং ভিডিওতে আছে মুখলিসুর রহমান, সাপাইনবাবগঞ্জ। তো আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য জয়মন্ডলকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা চুপনগরে ওই যে মারামারি হয়েছিল না একটা ছেলে, ওইটা সম্পর্কে কিছু জানবো। আপনার মানে বলবো হ্যাঁ, বলতে বলতে আপত্তি আছে কি? আপত্তি নাই তো? না কি আমার আচ্ছা, আপনার নামটা? আমার নাম এরশাদ আলী মোড়। আপনার কষ্ট বাড়ি, হ্যাঁ কষ্ট বাড়ি সমস্যা আছে আমার ঘরটা কি বাড়ি আসছে। হ্যাঁ তো কষ্ট চলে না কোনো অসুবিধা না না, আপনার পিতার নাম? হইতে করবো আচ্ছা, তার ঠিকানা? আপনার গ্রাম ঠিকানা মালপিয়া মালদিয়া। টুকরা গোর ডুবরিয়া। আচ্ছা, 71 সালে আপনার বয়স কেমন ছিল? আপনার বয়স কত ছিল তখন 71 সালে? আপনার বয়স 32। 32। আচ্ছা, আপনার বর্তমান পেশাটা? আপনার বর্তমান পেশা আপনি এখন কি করেন? কত বয়স? কি করেন এখন আপনি? কি ওই কাজ আমি করেন? এখন উগার দিয়ে গেছে কিছু করি আচ্ছা, ওই সময় সব আপনি পাই আচ্ছা ওই 71 সালে চুপনগরে ওইটা সম্পর্কে আপনি কি জানেন বলেন? আপনার বাবা মারা গেছিল না? হ্যাঁ বাবা হ্যাঁ, প্রথম থেকে বলেন যে কিভাবে আসছিল আর কিভাবে মারা গেছিল আপনার হ্যাঁ? বাবা। আপনার বাবা কিভাবে মারা গেছিল আর মানে পাকিস্তানি বাহিনী কিভাবে আসছিল শুরু থেকে বলেন। আপনার বাবা কিভাবে মারা গেছিল? বলবো সব হ্যাঁ, সেভাবে বলেন। আপনি যা জানেন, আপনার যা মনে আছে আপনি সেভাবে বলেন। আমি বলছি। 1971 সালে 20 হ্যাঁ, এই টুকরোর গণহত্যা। সাতটার দিক থেকে দুটো গাড়ি আসে ফাংশনাদের, একটা ট্রাক একটা দিক। একটা গাড়ি বাড়ির দিকে গেল, ওই বাজারের দিকে গেল, আর একটা গাড়ি বন্ধুপুর দিকে গেল। আমি এবং আমার আব্বা ওই যে জমি, ওই জমিতে ঘাস পাচ্ছিল, আর আমার সময় আব্বা বলছে যে শিগগির বাড়ির ভিতরে ফাংশনাদের গাড়ি আসছে। আর ওইখানে আমরা বাড়ির ভিতরে, বাড়ি একেতে 2 হাত দূরে, হঠাৎ গাড়িয়ে দোকান থামাই আব্বার কাছে কি জিজ্ঞেস করতে বলতে পারবো না, বল না কি জিজ্ঞেস করে বলতে পারবো না। এখন আব্বারে প্রথম গুলি করে দিল। যখন গুলি করে দিলেন তখন এই দিগারে কোথাও কোনো বুঝলে গুলির শব্দ শুনে সমস্ত লোক ঘর ছাড়া হয়ে গেল। কে কিন্তু কোন দিকে গেল কেউ। এখন ওখান থেকে আস্তে আস্তে খান সেনারা এইখানে আসে ওই যারা শহীদ পরিবার যারা ওই জীবনের যায় ভারতে যাচ্ছিল, তাদের ঘেরোয়া করে এখানে গুলি শুরু হয়ে যায়। তখন এখানে কোনো লোকজন নাই। আপনি কি তখন কাছে ছিলেন যখন আপনার বাবাকে গুলি করা হয়েছিল? হ্যাঁ, বাবা আর আমি আমার কাছে ছিলাম। আমি বাড়ির ভিতরে বলছিলাম, বাপ বলো মানুষ তো ওই দাঁড়াই দেখতে কি আচ্ছা, আমার বাবার বয়স কেমন ছিল? কি বলে না বলে বুঝলি। আপনার বাবার বয়স কত ছিল হ্যাঁ। তখন? আপনার বাবার বয়স কত ছিল তখন? পুরো আমার আনুমানিক ঠিক নেই চালু, প্রায় 70 এর কম না বুঝতে আচ্ছা, আপনি পারলেন। কখন জানতে পারলেন যে হ্যাঁ? আপনার বাবাটা যে গুলি করছে? আপনি কখন বুঝতে পারলেন হ্যাঁ? আপনার বাবা যে গুলিতে মারা গেছে? এটা কখন বুঝতে পারলেন? বললাম গুলি শব্দ শুনলে সাথে সাথে গুলি করলে। আচ্ছা, আপনি শুরুতেই তো বললেন যে আপনি আর আপনার বাবা এক জায়গায় ছিলেন। তখন তো আপনি বাড়ি চলে আসছিলেন, তাই না? বাড়ি ওই একই জায়গায়, একই জায়গায় বাড়ি। হ্যাঁ ওই 1-2 হাত দূরে। আচ্ছা, তা ওই পাক বাহিনী চলে যাওয়ার পরে আপনি ফিরে আপনার বাবার কাছে গেছিলেন, তাই না? হ্যাঁ মানে যারা গুলি করছিল ওরা চলে যাওয়ার পরে তারপরে আপনি বাবার কাছে গেছিলেন? হ্যাঁ সে এখন ওখান থেকে এখানে গুলি শুরু হলো, ওই ঘ্যাংরাজ নদী রক্তের সাথে লাল হয়ে গেছিল। লাল ওরা গুলি করে এখানে আনুমানিক 10,000 ঊর্ধ্বে লোক মারা গেছিল। তখন কোথায় ছিলেন? শুকনগর আর এইখানে আমার মনে হয় এখানে এখানে ছিলেন আপনি? এই যে গুলি হয়েছিল, হ্যাঁ আমার চুপনগরে বাজার দেওয়ার এইখান দিয়ে প্রায় 10,000 ঊর্ধ্বে লোক মারা গেছে। আপনি কি তখন এখানেই ছিলেন? না, আপনি কোথায় ছিলেন? আমরা কোথায় যাই পালাইলাম। জায়গাটার নাম কি মনে আছে আপনার? হ্যাঁ কোন জায়গায় গেছিলেন পালিয়ে? সেই জায়গাটার নাম মনে আছে? ওই কোলাতে হ্যাঁ, হ্যাঁ। ও এই দিকে শুধু মারিলাম সব কনে তার বলে ও করে দেখতে তো সাথে পরিচিত কেউ ছিল? সব বেলা 5টার দিকে বাড়ির দিকে আসলো, বুঝলেন বেলা 5টার দিকে বাড়ির দিকে আসলো, আসি আমার মা আমার বাপও নিয়ে ওই
বসে আছে। তখন আমার মা করছে, বাবা তুই আর তোর আব্বাকে পাবি না। আচ্ছা, মায়ের নামটা কি আপনার? হ্যাঁ, মায়ের নামটা কি ছিল? মায়ের নাম কি তো আমার মনে নেই এখন। আচ্ছা আচ্ছা দাঁড়ান, যখন হচ্ছে আপনি পালিয়ে বেড়াচ্ছিলেন, আপনার সাথে কে কে ছিল? হ্যাঁ? মানে পরিচিত কেউ কি ছিল পালানোর পরিবারে কেউ সময়? ছিল আপনার সঙ্গে? আপনি যখন বাসা থেকে পলাই আর গেলেন, কি আমার আপনি যখন পালিয়ে গেলেন না এখান থেকে, তখন আপনার সঙ্গে কে ছিল? আমার সঙ্গে হ্যাঁ, আপনি তো একা একা যাননি, আপনার সাথে অনেকে ছিল না? বলে না, তখন জানবো তো সে জীবন বাঁচাবার জন্য কি যা কোন দিক আপনি কি একা একা আমি গেছিলেন? একা একা চলে গেলাম। আচ্ছা, তো আমার পাঁচটার দিকে বাড়ি আসছিলেন? স্ত্রী ছেলে মেয়ে তারা সব চলে গেল, কোনটি করে তার কোনো ঠিক নেই। 5টার দিকে বাড়ি আসছিলেন? হ্যাঁ, 5টার দিকে আপনি বাড়িতে আসছিলেন? হ্যাঁ, আপনি কি 5টার দিকে বাড়িতে আসছিলেন? হ্যাঁ, পাঁচটা আসি কি আগে দেখলেন? দেখলাম শুধু লাশ আমি। কয়জনের লাশ ছিল আপনার পরিচিত? আমার কারখানা? আমার পরিচিত ছিল না, এখানে শুধু দেখলাম লাশের পরে লাশ। আচ্ছা, লাশের লাশ। লাশগুলো পুরুষদের ছিল না মহিলাদের ছিল? হ্যাঁ, পুরুষদের বেশি ছিল না মহিলাদের বেশি ছিল? মরে গেল। পুরুষ ছিল নাকি মহিলা ছিল? না, পুরুষ মহিলার বাবাই। কোনো শিশু হ্যাঁ, ছিল? বাহার শিশুও ছিল? কারা বেশি মারা গেছিল? পুরুষরা না মহিলারা মারা গেছিল বেশি? আচ্ছা, আপনি যখন বাড়িতে আসছিলেন, আপনি তো বাড়িতে আসছিলেন, বাড়ির অবস্থা কি ছিল বলেন? মানে আপনার বাড়িতে বললেন না যে বাবা শোনো ছিল? বাবা আপনার বাবা কি তখন ওই বিলেই ছিল নাকি আপনার বাবাকে না বাড়ির বাইরে ভিতরে? গেল না, ওই দিন চালানি ছিল ট্রেনকে, পরে 5টার পরে বাইরে ও, আপনি যখন আসছেন তখন আপনি এসে আপনার বাবাকে নিয়ে গেছেন? হ্যাঁ, আমরা এসে বাড়ি নিয়ে গেলাম। কবর দিয়েছিলেন ওই দিনকে? হ্যাঁ, বাড়ি নিয়ে গেলাম। কবর দিয়েছিলেন ওই দিন আপনার হ্যাঁ, বাবা? ওই দিন রাত 9টার সময় কবর দিয়ে দিল। আচ্ছা, আপনি সুন্দরী বালাকে পাইছিলেন না? হ্যাঁ, সুন্দরী বালাকে হ্যাঁ, ওইটা একটু বলেন কিভাবে পাইছিলেন? ওই এই লাশের ভিতরে আমি আসি দেখি, আমার মা বলছে, দেখ বাবা তোর বাপকে তো আর পাবে না, এত লাশ এ লাশের ভিতরে বুঝলি। কারণ আমি টাকায় দেখতে আসছি, আসছি ওই পর্যন্ত গেলে দেখে একটা মারামার দুঃস্থ শিশু, তখন বাচ্চাটা নড়ছি কোন জায়গাটায়? কেন ওই জায়গাটা, ওই জায়গাটার নামটা একটু বলেন। এই জায়গায় ওই যে ওই এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হলো মাছলিয়া পাতকোল্লা। পাতখোলা। বুঝলেন, আমি সেইখানে ওইখানে যাই, ওই বুঝলে কোলে গিয়ে দেখি এ কোন গাছে নিয়ে বুঝলে, তখন সেই যে মাছ ধরতে তার কলে তখন আমরা এই কলাতে নিয়ে আর আমি বাড়ি নিয়ে যাবো। আমার একটা বন্ধু লোক ছিল মঙ্গলপুর কালীতে, তার কাছে গেলাম যে তুমি এই নিয়েছে আমার বাপ মারা গেছে, আমি তার তার নাম কি বলছেন? এখন বন্ধুর নামটা কি ছিল? কি করবো বুঝলে, তাই তাকে একটু ধরে আপনার বন্ধুর নামটা কি ছিল যে নিয়ে গেছিল ওই সুন্দরী বালাকে? আপনি মান্দার যার দাস, কাছে দিয়ে গেছিলেন? মান্দার দাস, হ্যাঁ, মান্দার। ওই মান্দা, মান্দার দাস। ওর নাম ছিল মান্দা, সে মারা গেছে তাকে বুঝছি। আপনাদের সাথে পরিচয় ছিল কিভাবে ওনার? আমি ওই ঝুড়ির ব্যবসা করতাম, কিন্তু মানুষ ঋষি মানুষ, হ্যাঁ। ওই তাই তার সাথে পরিচয় বুঝলে, আমি তখন ঝুড়ির ব্যবসা করতাম। আচ্ছা, যাই ওই তার কাছে গিয়ে আমি সব বাপের রাত্রে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে রাত 9টার পরে বুঝলে, সকালে গেলি, সে বললো যে আমি আর এর দেবো না, আমি আজ 20 বছর বিয়ে করেছি, আমার কোন সন্তান আর দেওয়া যে হে ভগবান আমার দেখে আমি আর দেবো না। আমার সব চিন্তা করলাম তাকে হিন্দু সমাজে, মেয়ে হিন্দু সমাজে তাকে লালন পালন করি বুঝলে, ওইখানে তো তার বিয়ে দেওয়া দেয়। সেই পর্যন্ত আমি শহীদ পরিবার ভক্ত ওই সন্তান নই, আমি এখনো শহীদ পরিবার ভক্ত অতি পারি এরশাদ ভাই, বলি। ওই সুন্দরী কি হিন্দুর ঘরের মাইয়ে ছিল? হ্যাঁ, হ্যাঁ, উনি বলছে। কি বলছি? বলছে স্যার। না, বলছে আপনার, ঠিক আছে। আমার কি আমার বাবা ভালো না না হচ্ছে, আপনি আপনি ঠিক বলছেন। আপনার বাবা তো মারা গেছিল, বাবা মারা গেছে। হ্যাঁ, ওর পরে আপনি সংসার তো আপনি ফেলেছেন, আপনি বড় ছেলে বলছেন। না, আমি ছোট ছিলাম। আমার বড় ভাই মাইজি ভাই তারাম তারাই সংসার ফেলেছেন। আপনারা কয় ভাই বোন ছিলেন? 3 ভাই এক বোন। 3 ভাই, এখন আপনার আপনি বড় দুই ভাইয়ের নাম কি? হ্যাঁ, আপনার বড় দুই ভাইয়ের নাম কি? ও বড় ভাইয়ের নাম ছিল রবীন্দ্র কিশোর সূর্য, বুঝলি? আর মেজো আর ভাই? মেজো ভাই? মেজো ভাইয়ের নাম কি ছিল? মেজ ভাইয়ের নাম সবই সূর্য। আর আপনার বোন? বোনের নাম বোন সবচেয়ে বড় বোন, তার নাম ছিল কালী কালী নন্দন। বুঝতে পারেন যে আপনার কালী দেবী, এলি কি? ছেলে কি? আর বড় ভাইয়ের নামটা কি বলছেন? রবীন্দ্র।
আপনি কি কোনোভাবে তৎকালীন সময় কি রাজনীতিতে সম্পৃক্ততা ছিল আপনার? না, আমি সে রাজনীতি করিনি। আচ্ছা, আচ্ছা, আপনার বাবা যে মারা গেল তখন আপনাদের মানসিক অবস্থাটা কেমন ছিল? আপনার বাবা মারা যাওয়ার পর? বাবা মারা গেল আর এতগুলো মানুষের ওই চাকরি না, মানসিকভাবে কি কোনো ভয় ভীতি বা কোনো ধরনের কি এতগুলো মানুষ মারা গেছে আপনার বাড়ির আশেপাশে, এটা নিয়ে আপনার ভয়টা লাগছে না? মানে না, আমার কোনো ভয় নেই। বাবাকে হারালে খারাপ লাগে? আমার কোনো ভয় লাগে না। এমনি শুধু চিন্তা করতাম যে কি গণহত্যা, এত বড় গণহত্যা বাবা যে মারা গেল সেটা ইতিহাসে নিয়ে আর খারাপ পর্যন্ত লাগে পাওয়া আপনার? যায় এত বড় গণহত্যা। আপনার বাবা যে মারা গেছিল তখন কি আপনার খারাপ লাগেনি, আপনি কান্নাকাটি করেননি? কান্নাকাটি করে সে যা সংসার মরে সেই জানা যায়। এদিকে ওদিকে যার বাপ, ওদিকে যার ভাই, ওদের সবাই যায়। যে কি আপনাদের তখন পরিবার কিভাবে চলতো আপনার বাবা ওই মারা যাওয়ার পর? চাকরি এরকম ওই কৃষি কাজ করি। আপনার ভাইরা সবাই মিলে কৃষিকাজ করতো? হ্যাঁ, চাকরি। আচ্ছা, ওই সময় এই যে দুইটা নদীতে মানুষ মারা গেছিল, এলাকার লোকজনের মাছ টাছ খাইতো না, এটা সম্পর্কে আপনি জানেন? না, আমি ওই জানি যে এই নদীতে লাশ সব খেলায় বাঘায়। আপনারা কি মাছ খেতেন? মাছ খেতেন? না, মাছ খাওয়া তো দুই কথা। কতকাল মাছ খেতেন না? ও তা প্রায় মানুষ 2 মাস 3 মাস। মাছ খাননি তাই? হ্যাঁ, আর ওই লাশগুলো কি নদীতে ভেসে চলে গেছিল? ওই খেলায় দিল আমাকে কালকে চেয়ারম্যান সাহেব, তাই কে বললে? চেয়ারম্যানের নাম ছিল? হ্যাঁ, ওই খেলায় দিল চেয়ারম্যানের নাম বলতে পারবেন? চেয়ারম্যান সাহেব তখন কোনজন ছিল তা আমি ঠিক বলতে তখন চেয়ারম্যান মারা গেছে। আমি এই ফোন সেদিনই পালিয়েছিল কিনা জয়? পালিয়েছিল কবে? আমি এই ইতিহাস আমার বাড়ি থেকে পালিয়েছিল কবে? যদি এই বন্ধ শহীদ পরিবার সন্তান নেই, আজ তো কেউ আমার কোনো অনুদান দিইনি, বুঝলি? এই আচ্ছা, আর আপনার ওই দিন আপনি সন্ধ্যার সময় ফেরত আসলেন, হ্যাঁ। ওর পরে আর কোনোদিন কোনো সমস্যা হয়েছে আপনাদের এলাকায়? না, আমার কোনো সমস্যা হয় আর ওই দিন পাকিস্তানি বাহিনী কেন আসতো কি মনে হয় আপনার? হ্যাঁ, ওই দিন পাকিস্তানি বাহিনী কেন আসতো কি মনে হয় আপনার? পাকিস্তানি বাহিনীকে ওই আজকে ওরা মারি চলে দিল মারলো কেন? আপনার এলাকার লোকজন কি জড়িত ছিল ওই সঙ্গে? হ্যাঁ, এলাকার কেউ ছিল? এলাকায় না, এলাকায় ওরা এমনি মানুষ আছে আবার ওই 5টা পর আচ্ছা, এত মানুষ কেন মারছে? তা আমি বলতে পারি। কেন মারলো ওই যে শেখ মুজিবের কথা শুনলো না, ওই যে কেন 25 না 26 মার্চে যে যুদ্ধ শুরু হলো, কিন্তু ওই সব মানুষ বুঝলি ওই মারা কিন্তু এই গন্ডগোল এই বুঝলি এই, আচ্ছা, এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে আপনাদের আশেপাশের গ্রামে আছে না? হ্যাঁ, আশেপাশের গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোক আছে না? কি হিন্দু সম্প্রদায়ের লোক আছে না আপনাদের আশেপাশের গ্রামে? এখানে ছিল তারা কেউ ভারতে ছিল ওই সময়, কেউ ছিল না, ওই দিন কি ওই স্থানীয় কাউকে মারছিল? তারা দূরের থেকে আসছে, ওদের বাড়ি না, না, কারো মারা ওরা কোনো গ্রামে ঢুকিল শুধু এইখান থেকে শুধু যারা বাইরে থেকে আসছিল তাদের মারছিল? হ্যাঁ, বাইরে ওই যারা ওই বাইরে চাইলো শরণার্থী, আমরা তো শরণার্থী, তা ওরা এলো জীবনের বাঁচার ওই চাই ওরা বেরা আচ্ছা, এই ফোনটা আমি জানি বাবা। ঠিক আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এই বন্ধু কিছু পাইনি। মানে কতদিন পর বাড়ি ফিরে এসেছিলেন? যে কি জন্য বাবা আমার তো শেষ করে দেবো? আমরা হচ্ছে ইতিহাসের একটা পুনর্গঠন করছি, জয়। আপনাদের সঙ্গে কি শেষ করে দেবো? ঘটেছিল এটা আমরা আসলে জানতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি অন্যদেরকে। আপনাদের যে ঘটনা ঘটছিল, যে বিভৎস ঘটনা, এটা আমরা মানে ইতিহাসের যে পুনর্গঠন সেটা, কোন জায়গায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। এটা গোপালগঞ্জ। কোন জায়গায় জানাচ্ছি এটা সারা দেশের মানুষ জানবে। এটা বইয়ের মাধ্যমে, আপনি যে কথা বলছেন এটা বইয়ের মাধ্যমে পুরো দেশের মানুষ জানবে আপনার কথা।